হরে কৃষ্ণ। শয়ন একাদশী ব্রত কবে পালন করতে হবে? এই বছরের ক্ষেত্রে এই 2024 খ্রিস্টাব্দের ক্ষেত্রে 17 জুলাই 2024 খ্রিস্টাব্দ বুধবারে পালন করতে হবে শয়নী একাদশী বা দেবশয়নী একাদশী ব্রত। এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত শয়ন একাদশী ব্রত এই বছরের ক্ষেত্রে পালন করতে হবে 17 তারিখ। সারা বিশ্বের সকল স্থানে, সারা বিশ্বের প্রত্যেকটি স্থানে এই বছরের এই একাদশী একই দিনে পালন করতে হবে 17 তারিখ বুধবারে। সকলে এই শয়ন একাদশী ব্রত সঠিকভাবে নিষ্ঠা সহকারে পালন করবেন। তো এই শয়ন একাদশী হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী। যদিও আপনারা দেখবেন যে বাংলা ক্যালেন্ডারে এই দিন 17 তারিখ হচ্ছে শ্রাবণ মাস যুক্ত হয়েছে এবং আপনারা দেখবেন যে ইংরেজি ক্যালেন্ডারে এটি হচ্ছে জুলাই মাস, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী শয়ন একাদশী হচ্ছে আষাঢ়ের শুক্লপক্ষের একাদশী। ভবিষ্যৎ পুরাণে এই সম্পর্কে উল্লেখ রয়েছে এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিক অনুযায়ী এই একাদশী কিন্তু আষাঢ়ের শুক্লপক্ষে হচ্ছে। এবং আমরা জানি আষাঢ় মাসের শুক্লপক্ষে বিশেষ একটি মহোৎসব হয়ে থাকে, রথযাত্রা মহোৎসব। এবং এই উল্টো রথের পরবর্তী একাদশী হচ্ছে শয়ন একাদশী ব্রত, যেটি আষাঢ় মাসের শুক্লপক্ষে হয়ে থাকে। এবং এই একাদশী থেকে অনেকে চাতুর্মাস্য ব্রত শুরু করেন বা অনেকে আষাঢ়ের পূর্ণিমা থেকে চাতুর্মাস্য ব্রত শুরু করেন। তো চাতুর্মাস্য ব্রত কীভাবে পালন করতে হবে, কবে শুরু হচ্ছে, এই সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা সকলে 17 তারিখ নিষ্ঠা সহকারে ব্রত পালন করবেন এই শয়নী একাদশী ব্রত। এবং একাদশীর আগের দিন রাত্র 11টা সাড়ে 11টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশীর আগের দিন, একাদশীর পর দিন আপনারা নিরামিষ অন্ন বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জন করতে হবে, কোনো প্রকার রবিশস্য গ্রহণ করা যাবে না। এবং একাদশীতে আপনি ফলমূল গ্রহণ করে ব্রত পালন করতে পারবেন, অথবা কেউ চাইলে সম্পূর্ণ নির্জল উপবাসও করতে পারবেন। কেউ যদি সম্পূর্ণভাবে নির্জল উপবাস পালন করতে চান বা কারো পক্ষে সক্ষম হয় তাহলে সেটি কিন্তু সর্বোৎকৃষ্ট, কিন্তু সক্ষম না হলে আপনি ফল মূল গ্রহণ করে প্রত্যেকটি একাদশীর ব্রত পালন করতে পারবেন। তো একাদশীতে কী কী গ্রহণ করতে পারবেন? একাদশীতে ফল গ্রহণ করতে পারবেন, একাদশীতে জল গ্রহণ করতে পারবেন, কাজু বাদাম কাঠবাদাম গ্রহণ করতে পারবেন, এবং আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, আলু কুমড়া সবজি, আলু বাদাম ভুনা, সাবুদানা ফ্রাই, সাবুদানা পায়েস, আলুর পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে সবজি পায়েস প্রভৃতি রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। তবে একাদশীতে কাউন, শ্যামাদানা, ওটস, ডালিয়া, বাজরা, চিয়া সিড, ছোলা প্রভৃতি গ্রহণ করা যাবে না, এই কারণে এগুলি রবি শস্যের অন্তর্ভুক্ত। একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করতে পারেন এবং ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন। শাস্ত্রে বলা হয়েছে একাদশী সহ, রবিবার সহ, দ্বাদশী সহ প্রত্যেক দিনই বছরে 365 দিন তুলসীতে জলদান করতে হবে, কোনো দিনই বাদ দেওয়া যাবে না। এবং তুলসী পত্র চয়নের ক্ষেত্রে কিছু বিধিমালা রয়েছে যে কোন কোন দিন চয়ন করা যাবে না, এই সম্পর্কে আমাদের আলোচনা রয়েছে। কিন্তু তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা, তুলসী পূজা, আরতি প্রতিদিনই করতে হবে। এবং তুলসীতে জলদানের মন্ত্র থেকে আমরা দেখতে পাই যে স্নাপু আমি জগৎ ধাত্রীম, হে তুলসী মহারানী আপনাকে আমি স্নান সেবা প্রদান করছি। তাহলে স্নান কি কোনো দিন বাদ দিতে হয়? যারা নিষেধ করে যে একাদশীতে তুলসীতে জল দেওয়া যাবে না, তারা কি নিজের একাদশীতে স্নান করে না? অবশ্যই স্নান করতে হবে এবং প্রতিদিনই তুলসীতে জল দান করতে হবে। তো একাদশীতে আপনারা বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন এবং এই একাদশী নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করবেন। যেমন এই একাদশীতে আপনারা এই শয়নী একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করবেন এবং নিকটস্থ ইস্কন মন্দির থেকে আপনারা একাদশী মাহাত্ম্য গ্রন্থটি সংগ্রহ করতে পারেন, তাহলে প্রত্যেকটি একাদশী ব্রতের মাহাত্ম্য পেয়ে যাবেন। এবং এই একাদশী ব্রত আপনারা সকলেই পালন করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম সংকীর্তন করবেন, ভগবানের নিকট প্রার্থনা করবেন এবং আপনার পরিবারের সকলে মিলেই এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন। এবং এই ব্রত পালন করার মাধ্যমে আমরা সকলে কিন্তু ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি। তো সেই কারণে ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করা, সঠিকভাবে পালন করা, বেশি বেশি ভগবানের সেবা করা, ভগবানের নাম করা, ভগবান লীলা মহিমা শ্রবণ করা, পাঠ করা, শাস্ত্রকথা অধ্যয়ন করা। তো সেই কারণে এগুলি করার মাধ্যমে আমরা ভগবানকে কিন্তু সন্তুষ্ট করতে পারি এবং সেটি কিন্তু আমাদের মানব জীবনের উদ্দেশ্য। তো সেই কারণে এই শয়ন একাদশী ব্রত আপনারা সঠিকভাবে পালন করবেন। এই 17 জুলাই 2024 বুধবারে আপনারা সকলে সঠিকভাবে ব্রত পালন করুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।